প্রথম নীতি, সময়ের মূল্য। একদিন চন্দ্রগুপ্ত একটি গুরুত্বপূর্ণ বৈঠকে কয়েক মুহূর্ত দেরি করে পৌঁছালেন। চাণক্য শান্তভাবে বললেন যে মানুষ সময়কে সম্মান করে না, সময়ও তাকে সম্মান করে না। তিনি বোঝালেন, হারানো অর্থ ফিরে আসতে পারে, কিন্তু হারানো সময় কখনো ফিরে আসে না। চন্দ্রগুপ্ত সেই দিন থেকে প্রতিটি কাজ নির্দিষ্ট সময়ে সম্পন্ন করার অভ্যাস গড়ে তুললেন। দ্বিতীয় নীতি, জ্ঞানের চেয়ে বড় সম্পদ নেই। চাণক্য বলতেন, ধনসম্পদ চুরি হতে পারে, কিন্তু জ্ঞান কেউ চুরি করতে পারে না। তিনি রাজ্যের প্রতিটি যুবককে শিক্ষা অর্জনের জন্য উৎসাহিত করতেন। কারণ শিক্ষিত মানুষই একটি শক্তিশালী সমাজ গড়ে তোলে। তৃতীয় নীতি, রাগ নয়, বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নাও। একদিন এক কর্মকর্তা বড় ভুল করেছিল। চন্দ্রগুপ্ত রেগে গিয়েছিলেন। চাণক্য বললেন, রাগের মুহূর্তে নেওয়া সিদ্ধান্ত প্রায়ই ভুল হয়। তিনি পরামর্শ দিলেন, আগে মন শান্ত করো, তারপর বিচার করো। চন্দ্রগুপ্ত সেই উপদেশ মেনে কর্মকর্তার কথা শুনলেন এবং ন্যায্য সিদ্ধান্ত নিলেন। চতুর্থ নীতি, গোপন পরিকল্পনা সবার কাছে প্রকাশ করো না। চাণক্য বলতেন, সফল হতে চাইলে নিজের পরিকল্পনা অকারণে কাউকে জানিও না। তিনি বিশ্বাস করতেন, কাজ শেষ হওয়ার আগে বেশি কথা বললে সফলতার সম্ভাবনা কমে যায়। এই নীতি তাঁকে বহু যুদ্ধে কৌশলগত সুবিধা এনে দিয়েছিল। পঞ্চম নীতি, নিজের দুর্বলতাকে শক্তিতে পরিণত করো। চাণক্য বললেন, মানুষের দুর্বলতা তাকে হারায় না। হারায় তখনই যখন সে দুর্বলতাকে মেনে নিয়ে চেষ্টা করা ছেড়ে দেয়। তিনি নিজের অপমানকে প্রতিশোধের আগুনে নয়, পরিবর্তনের শক্তিতে রূপ দিয়েছিলেন। এই কারণেই ইতিহাস আজও তাঁকে স্মরণ করে। চন্দ্রগুপ্ত গভীর মনোযোগ দিয়ে গুরুর প্রতিটি কথা শুনলেন। তিনি বললেন, গুরুদেব, আপনার এই শিক্ষাগুলো শুধু একজন রাজার জন্য নয়, প্রতিটি মানুষের জন্য। চাণক্য মৃদু হেসে উত্তর দিলেন, যে মানুষ নিজেকে শাসন করতে পারে, সে একদিন পৃথিবীকেও নেতৃত্ব দিতে পারে। এই পাঁচটি নীতি পরবর্তীকালে বহু শাসক, নেতা এবং সাধারণ মানুষের জীবনে অনুপ্রেরণা হয়ে ওঠে। আর আজও, শত শত বছর পর, চাণক্যের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, সত্যিকারের শক্তি অস্ত্রে নয়, চরিত্রে, জ্ঞানে এবং আত্মনিয়ন্ত্রণে। আর যে যুবক একদিন চাণক্যের হাত ধরে পথে নেমেছিল, সেই চন্দ্রগুপ্ত আজ বিশাল এক সাম্রাজ্যের সম্রাট। কিন্তু চাণক্য জানতেন, সাম্রাজ্য জয় করা যতটা কঠিন, তাকে সঠিক পথে পরিচালনা করা তার চেয়েও কঠিন। এক সন্ধ্যায় চন্দ্রগুপ্ত তাঁর গুরুর কাছে এসে বললেন, গুরুদেব, আমরা আমাদের লক্ষ্য পূরণ করেছি। ধননন্দের পতন হয়েছে, সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছে। এখন আর কি করার আছে? চাণক্য কিছুক্ষণ নীরব রইলেন। তারপর ধীরে বললেন, লক্ষ্য পূরণ হয়েছে বলেই দায়িত্ব শেষ হয়নি, চন্দ্রগুপ্ত। বরং এখন তোমার আসল পরীক্ষা শুরু। চন্দ্রগুপ্ত অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি পরীক্ষা? চাণক্য বললেন, তুমি এখন মানুষের মাথার ওপর রাজমুকুট পরে বসে আছ। কিন্তু মনে রেখো, রাজমুকুট যত উঁচুতে থাকে, তার দায়িত্বও তত বেশি। চন্দ্রগুপ্ত নীরবে গুরুর কথা শুনতে লাগলেন। চাণক্য বললেন, তোমার রাজ্যে যদি একজন দরিদ্র মানুষও অন্যায়ের শিকার হয়, তাহলে সেই অন্যায়ের দায় তোমার। যদি কোনো কৃষক তার ফসলের ন্যায্য মূল্য না পায়, তাহলে সেই কষ্টের দায় তোমার। যদি কোনো নিরপরাধ মানুষ বিচার না পায়, তাহলে সেই অন্যায়ের দায়ও তোমার। চন্দ্রগুপ্ত মাথা নিচু করলেন। তিনি বুঝতে পারলেন, সম্রাট হওয়া মানে শুধু ক্ষমতা পাওয়া নয়। সম্রাট হওয়া মানে কোটি মানুষের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়া। চাণক্যের শেষ পরীক্ষা। পরদিন চাণক্য চন্দ্রগুপ্তকে রাজপ্রাসাদ থেকে বের করে সাধারণ মানুষের মাঝে নিয়ে গেলেন। কেউ জানত না, তাদের সামনে যে সাধারণ পোশাকের মানুষটি দাঁড়িয়ে আছেন, তিনিই সম্রাট।
তারা বাজারে গেলেন। একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বললেন, তারপর এক কৃষকের সঙ্গে। এক বৃদ্ধের কাছেও গেলেন। বৃদ্ধ বললেন, নতুন রাজ্যে অনেক কিছু বদলেছে, কিন্তু রাজা যদি আমাদের কথা শোনা বন্ধ করে দেন, তাহলে আবার আগের দিনের মতো সবকিছু খারাপ হয়ে যাবে। চন্দ্রগুপ্ত কিছু বললেন না, শুধু বৃদ্ধের কথাগুলো মনে রাখলেন। ফিরে এসে তিনি চাণক্যকে বললেন, গুরুদেব, আজ আমি বুঝেছি, রাজাকে প্রাসাদের ভেতরে বসে রাজ্য শাসন করলে চলবে না। চাণক্য হাসলেন, আজ তুমি সত্যিই আমার শিক্ষা বুঝতে পেরেছ। কিন্তু চাণক্যের মনে অন্য চিন্তা। সেই রাতে চাণক্য একা বসেছিলেন। সামনে ছিল তাঁর পুরনো পুঁথি। তিনি ধীরে ধীরে সেটি বন্ধ করলেন। চন্দ্রগুপ্ত এসে জিজ্ঞেস করলেন, গুরুদেব, আপনি এত চিন্তিত কেন? চাণক্য বললেন, কারণ কোনো সাম্রাজ্য চিরকাল একই রকম থাকে না। চন্দ্রগুপ্ত অবাক হয়ে তাকালেন। চাণক্য বললেন, আজ তুমি শক্তিশালী, কিন্তু ভবিষ্যতে তোমার পরে যারা আসবে, তারা কি একইভাবে রাজ্য পরিচালনা করবে? সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। চন্দ্রগুপ্ত বললেন, তাহলে আমাদের কি করতে হবে? চাণক্য উত্তর দিলেন, এমন একটি ব্যবস্থা তৈরি করতে হবে, যা একজন মানুষের ওপর নির্ভর করবে না। রাজা বদলাবে, মন্ত্রী বদলাবে, সময় বদলাবে, কিন্তু ন্যায় ও সুশাসনের ব্যবস্থা যেন টিকে থাকে। এই কথাটি চন্দ্রগুপ্তের মনে গভীরভাবে গেঁথে গেল। শেষ শিক্ষা। চাণক্য ধীরে ধীরে বললেন, মনে রেখো চন্দ্রগুপ্ত, শত্রুকে পরাজিত করা বিজয় নয়, নিজের লোভকে পরাজিত করা বিজয়। অন্যকে শাসন করা শক্তি নয়, নিজেকে শাসন করতে পারাই প্রকৃত শক্তি। সিংহাসনে বসা গৌরব নয়, সিংহাসনের দায়িত্ব পালন করাই প্রকৃত গৌরব। চন্দ্রগুপ্ত গুরুর পায়ে মাথা রাখলেন। গুরুদেব, আপনার শিক্ষা আমি কখনো ভুলব না। চাণক্য তাঁর মাথায় হাত রাখলেন। তাহলে আমার কাজ শেষ। কিন্তু চন্দ্রগুপ্ত বুঝতে পারলেন না। এই কথার মধ্যে তাঁর গুরু যেন বিদায়ের ইঙ্গিত রেখে গেলেন। দূরে রাতের আকাশে চাঁদ উঠেছে, রাজপ্রাসাদের আলো জ্বলছে, আর সেই আলো থেকে অনেক দূরে এক নির্জন স্থানে চাণক্য তাঁর পুঁথি নিয়ে বসে আছেন। তিনি শেষবারের মতো পেছনে তাকালেন। তার চোখে ছিল না ক্ষমতার অহংকার, ছিল শুধু শান্তি। কারণ যে প্রতিজ্ঞা একদিন একটি কাঁটার আঘাত থেকে শুরু হয়েছিল, সেই প্রতিজ্ঞা আজ ইতিহাস বদলে দিয়েছে। কিন্তু চাণক্যের গল্প কি সত্যিই শেষ? নাকি তাঁর সবচেয়ে বড় শিক্ষা এখনও বাকি? একটি নির্জন কুটির, পাটলিপুত্রের রাজপ্রাসাদ থেকে অনেক দূরে একটি ছোট কুটির। সেখানে বসে আছেন চাণক্য। সামনে তাঁর পুঁথি, চারদিকে নীরবতা। বহু বছরের সংগ্রাম, যুদ্ধ, পরিকল্পনা আর রাজনীতির পর তিনি যেন ধীরে ধীরে রাজকার্য থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। ঠিক তখনই চন্দ্রগুপ্ত সেখানে এসে উপস্থিত হলেন। তিনি গুরুর সামনে দাঁড়িয়ে বললেন, গুরুদেব, আপনি রাজপ্রাসাদ ছেড়ে এখানে কেন? চাণক্য মৃদু হাসলেন, কারণ আমার কাজ তোমাকে সিংহাসনে বসানো ছিল না, চন্দ্রগুপ্ত। চন্দ্রগুপ্ত অবাক হয়ে তাকালেন। চাণক্য বললেন, আমার কাজ ছিল তোমাকে এমন শিক্ষা দেওয়া, যাতে তুমি সিংহাসন ছাড়াও একজন ভালো মানুষ থাকতে পারো। চন্দ্রগুপ্তের চোখে জল এসে গেল। তিনি বললেন, আপনি না থাকলে আমি আজ এখানে থাকতাম না। চাণক্য উত্তর দিলেন, একজন গুরু পথ দেখাতে পারে, কিন্তু সেই পথে হাঁটতে হয় শিষ্যকেই। কাঁটার গল্পের আসল শিক্ষা। চন্দ্রগুপ্ত কিছুক্ষণ নীরব থাকার পর বললেন, গুরুদেব, আমাদের পুরো যাত্রা তো সেই ছোট্ট কাঁটা থেকেই শুরু হয়েছিল। চাণক্য মৃদু হেসে বললেন, হ্যাঁ, একটি কাঁটা আমাকে শিখিয়েছিল,
সমস্যাকে শুধু সরিয়ে দিলে হবে না, তার শিকড় খুঁজে বের করতে হবে। জীবনেও তাই। সমস্যা যত বড়ই হোক, তার মূল কারণ খুঁজে বের করো। ভয় পেও না, তাড়াহুড়ো করো না, সঠিক সময়ের অপেক্ষা করো। আর নিজের লক্ষ্য থেকে কখনো সরে যেও না। চন্দ্রগুপ্ত মাথা নত করলেন। চাণক্যের 5টি শেষ শিক্ষা। চাণক্য তাঁর পুঁথি খুলে বললেন, আমার জীবনের 5টি শিক্ষা মনে রেখো। প্রথম, জ্ঞান অর্জন করো। কারণ জ্ঞান এমন সম্পদ যা কেউ তোমার কাছ থেকে কেড়ে নিতে পারে না। দ্বিতীয়, ধৈর্য ধরো। আজ তুমি ব্যর্থ হয়েছ বলে আগামীকালও ব্যর্থ হবে, এমন নয়। তৃতীয়, নিজেকে নিয়ন্ত্রণ করো। যে নিজের রাগ, লোভ ও অহংকারকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে অন্যকে নেতৃত্ব দিতে পারে না। চতুর্থ, পরিকল্পনা করে কাজ করো। শুধু সাহস থাকলেই হয় না, সঠিক পরিকল্পনাও দরকার। পঞ্চম, ক্ষমতাকে মানুষের কল্যাণে ব্যবহার করো। কারণ ক্ষমতা চিরস্থায়ী নয়, কিন্তু মানুষের ভালোবাসা এবং ভালো কাজ ইতিহাসে থেকে যায়। চন্দ্রগুপ্তের প্রতিজ্ঞা। চন্দ্রগুপ্ত গুরুর সামনে মাথা নত করে বললেন, গুরুদেব, আমি প্রতিজ্ঞা করছি, আমি কখনো সিংহাসনকে নিজের সম্পত্তি মনে করব না। আমি এটিকে মানুষের দায়িত্ব হিসেবে গ্রহণ করব। চাণক্যের মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল। তিনি বললেন, আজ তুমি সত্যিই সম্রাট হয়েছ। চন্দ্রগুপ্ত অবাক হয়ে বললেন, আজ? এত বছর পর? চাণক্য বললেন, হ্যাঁ, যেদিন তুমি বুঝতে পারলে যে রাজা মানুষের ওপরে নয়, মানুষের সেবায়, সেদিনই তুমি প্রকৃত সম্রাট হয়েছ। বহু বছর পর সময়ের স্রোত থেমে থাকে না। চাণক্য ও চন্দ্রগুপ্তের যুগ পেরিয়ে গেল। নতুন রাজা এলেন, নতুন প্রজন্ম এল, সাম্রাজ্যের সীমানা বদলাল, কিন্তু চাণক্যের শিক্ষা থেকে গেল। মানুষ তাঁর নীতির কথা বলতে লাগল। গুরু শিষ্যের সেই গল্প প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ল। একজন অপমানিত ব্রাহ্মণ কিভাবে নিজের জ্ঞান, ধৈর্য এবং কৌশল দিয়ে ইতিহাসের গতিপথ বদলে দিয়েছিলেন, সেই গল্প মানুষ মনে রাখল। আজ আমরা চাণক্যের গল্প শুনে নিজেদের জীবনেও একটি প্রশ্ন করতে পারি। আমাদের জীবনের কাঁটা কোথায়? কোন সমস্যাটি আমাদের বারবার থামিয়ে দিচ্ছে? আমরা কি শুধু সমস্যাটিকে সরিয়ে দিচ্ছি, নাকি তার মূল কারণ খুঁজে বের করছি? মনে রাখবেন, ব্যর্থতা শেষ নয়, অপমান শেষ নয়, দারিদ্র্য শেষ নয়, একটি ভুলও শেষ নয়। শেষ তখনই যখন মানুষ চেষ্টা করা বন্ধ করে দেয়। চাণক্যের গল্প আমাদের শেখায়, পরিস্থিতি তোমাকে থামাতে পারে, কিন্তু তোমার সংকল্পকে থামাতে পারে না। একটি ছোট্ট কাঁটা, একজন অপমানিত ব্রাহ্মণ, একজন তরুণ শিষ্য, একটি প্রতিজ্ঞা, আর দীর্ঘ সংগ্রামের শেষে একটি বিশাল সাম্রাজ্যের উত্থান। এই ছিল চাণক্য ও কাঁটার শিক্ষা এর গল্প। তবে গল্প শেষ হলেও শিক্ষা শেষ নয়। কারণ চাণক্যের সবচেয়ে বড় শিক্ষা হল, জীবনে সমস্যা আসবেই, কিন্তু বুদ্ধি, ধৈর্য এবং সঠিক পরিকল্পনা থাকলে সেই সমস্যাই একদিন তোমার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হতে পারে। আপনার যদি এই 18 পর্বের গল্প ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখুন, আমি হাল ছাড়ব না। আপনার এই একটি মন্তব্যই আমাদের পরবর্তী গল্প তৈরি করার অনুপ্রেরণা হবে। চাণক্যের গল্প এখানেই শেষ, কিন্তু তাঁর শিক্ষা আজও চলমান।